আমরা আজ 122 ঘন্টায় পা দিলাম, যা নির্জলা অনশন চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে দুপুর 2টো নাগাদ সংবাদ আছে যে ওনারা আমাদের সঙ্গে নবান্নের সভাঘরে বসবেন এবং আলোচনা করবেন। সেই মতো আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওনারা আমাদের সঙ্গে আলোচনায় বসেন। ওনারা প্রথম প্রস্তাব দেন যে আমাদের লাইভলিহুড চালানোর জন্য গ্রুপ ডিদের ক্ষেত্রে 20,000 টাকা ও গ্রুপ সিদের ক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাসে ওনারা দেবেন ওনাদের ইন্টারনেট রিলিফ হিসাবে, আর এটা দেওয়া হবে। তো প্রথম কথা বলি, আমরা কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষার সবকটা ধাপ উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করেছিলাম, তারা কিন্তু 60 বছর পর্যন্ত নিজের অনারিয়াম ড্র করার জন্য গিয়েছিলাম। তো এই আমাদের যে ইন্টারনেট রিলিফ, এটার জন্য কিন্তু আমরা যাইনি। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে এবং সামাজিক পরিস্থিতির চাপে হয়তোবা আমাদের এই ইন্টারনেট রিলিফটা নিতে হতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, প্রচুর টাকার লোন আছে এবং আমাদেরকে কিন্তু সারভাইভ করার জন্য কিছুটা টাকার দরকার। তো সেক্ষেত্রেও আমরা বলেছি যে আমাদের যারা গ্রুপ সি আছে, যেহেতু আমাদের গ্রস স্যালারি প্রায় 36,000 টাকা, তাই ওনাদেরকে আমাদের যে ইন্টারনেট রিলিফের টাকাটা, সেটা 30,000 টাকা পর্যন্ত চিন্তা ভাবনা করা হোক। দ্বিতীয়ত, আমরা যেটা প্রধান দাবি আমাদের, যে আমাদের চাকরিটা কিন্তু বাতিল হয়েছিল কোর্টের অর্ডারে। তো সেই কোর্টের অর্ডার বা আইনি প্রক্রিয়ায় যদি আমাদেরকে জয়লাভ করতে হয়, সেটা কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা সম্মানের সহিত আমাদের চাকরিতে বা আমাদের স্কুলে আমরা ফিরে যেতে পারবো। তার জন্য প্রথম এবং প্রধান উপাদান হিসাবে আমাদের মনে হয়েছে যে সোকল টেন্টেড এবং নট স্পেসিফাইড টেন্টেড, অর্থাৎ যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেটা সার্টিফাইড করা কপি, সেই কপিটা ওনাদের কাছে আমরা চেয়েছি এবং আমাদের প্রধান দাবি হিসাবে রেখেছি। ওনারা আমাদেরকে সেই যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেই লিস্ট দেওয়ার ব্যাপারে কোনো রকম আশ্বাস বাণী দেননি। তাই আমরা আমাদের অনশন এবং অবস্থান দুটোই কন্টিনিউ রাখার আর্জি আমাদের সহবন্ধুদের কাছে রাখবো এবং আমরা তো অনশন রাখছি। আমরা শুধু, যেহেতু ওনারা আমাদের সঙ্গে একটা সভার আয়োজন করেছে এবং আমাদের কথা ভেবেছেন, তাই জন্য আমাদের দিক থেকেও আমরা একটা নতুন চিন্তা ভাবনা করেছি। আমরা যারা অনশন করছিলাম, এতদিন নির্জলা অনশন করছিলাম, তো সেক্ষেত্রে আমরা একটা শিথিলতা এনেছি। আমরা এখন জল খেয়ে অনশনটা চালাবো, শুধু এই শিথিলতায় এনেছি। এবং আমরা আশা রাখবো ওনারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে কথোপকথন বা যে দাবিগুলো ওনাদের কাছে রেখেছি, সেটা একটু চিন্তা ভাবনা করবেন, কারণ এটা জীবন ও জীবিকার ব্যাপার। একটু চিন্তা ভাবনা করবেন এবং আমাদেরকে পজিটিভ বার্তা দেবেন, এই আশা রেখেই আমরা আমাদের অনশন চালিয়ে যাব। আশা রাখছি ওনারা আমাদেরকে পজিটিভ নিউজ দেবেন।